কালকেও খবর এসছে দিল্লিতে একটা বাঙালি কলোনিতে গিয়ে বলা হয়েছে 1 মাসের মধ্যে বাংলা ছাড়ো। আমার কাছে খবর এসছে যে শিশুটিকে নিয়ে কালকে আমি টুইট করেছিলাম, তার কানে মেরেছে, কপালে মেরেছে 6 মাসের বাচ্চা। পুলিশ তাদের এই থানা থেকে ওই থানা, ওই থানা থেকে এই থানা নিয়ে যাচ্ছে। কবে মিসিং করে দেবে যাতে ওদের পাত্তা না পাওয়া যায়, তারপরে বলবে এটা ফেক। আমরা ফেক করি না, আমার ফেক করার প্রয়োজন নেই, আমাদের ফেক করার প্রয়োজন নেই। আমাদের রাস্তা বানানোর প্রয়োজন আছে, ঘর বানানোর প্রয়োজন আছে, ভাষা শেখানোর প্রয়োজন আছে, উন্নয়নের প্রয়োজন আছে। দেখুন, ওটা অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী একটা টুইট করেছেন আর দিল্লি পুলিশ সেটা মিথ্যা, সেটা প্রমাণ করছে। এ ধরনের মিথ্যাচারের মধ্যে দিয়ে যিনি পশ্চিমবঙ্গের মানুষকে বিভ্রান্ত করতে চাইছেন, এই মিথ্যাচারের মধ্যে দিয়ে যে লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক এবং ছোট ছোট কর্মক্ষেত্রে যারা নিযুক্ত আছেন তাদের জীবন জীবিকাকে অনিশ্চয়তার মধ্যে ফেলে দিচ্ছেন, বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গাদের নাম ভোটার লিস্টে তোলার জন্য বিভিন্ন ধরনের প্রয়াস চলেছে। কিন্তু শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রীকে, যিনি এত বই লিখেছেন, এত ছবি লিখেছেন, যিনি সুর পর্যন্ত দিয়েছেন গানের, তিনি একটা এত দুর্বল চিত্রনাট্যকে মানুষের সামনে নিয়ে এলেন। এটা স্ক্রিপ্টেড, ডাইরেক্টেড, ফান্ডেড, এটা প্রথম থেকেই বোঝা যাচ্ছিল। এখন দিল্লি পুলিশ সেটাকে স্বচ্ছভাবে মানুষের সামনে নিয়ে এলো। এটা দুর্ভাগ্যের বিষয় এবং বাঙালি হিসেবে লজ্জার বিষয় যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে সত্যের অপলাপ করবার জন্য কাঠগড়ায় দাঁড় করাচ্ছে একজন পুলিশ। এর থেকে লজ্জাজনক ঘটনা পশ্চিমবঙ্গ এবং বাঙালির পক্ষে আর কিছু হতে পারে না। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের এজেন্ডা প্রত্যেকটা মানুষ জানেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের একমাত্র লক্ষ্য রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের নাম ভোটার লিস্টে রেখে দেওয়া এবং এই কনসলিডেটেড মুসলিম ভোট ব্যাংক তার উপরে ভিত্তি করে চতুর্থবারের জন্য পশ্চিমবঙ্গের ক্ষমতায় ফেরা। ওনার এজেন্ডা যেরকম ফেক ভোটার লিস্ট, আমাদের এজেন্ডা হচ্ছে ডিটেক্ট অ্যান্ড রিপোর্ট। এদের চিহ্নিত করো, এদের নাম ভোটার লিস্ট থেকে বাদ দাও এবং প্রয়োজনে এদের পুশব্যাক করো। রোহিঙ্গা মুক্ত, বাংলাদেশি অনুপ্রবেশকারী মুক্ত, জালি ভোটার মুক্ত ভোটার লিস্ট নিয়ে নির্বাচন করানো, তার জন্য আমরা চেষ্টা করছি। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।